এটি হলো বাংলাদেশের এমন একটি জায়গা যা বর্ষা এলেই হয়ে ওঠে আরো আকর্ষণীয়। চারদিকে শুধু পানি আর পানি, মাঝে ভেসে থাকা এক স্বপ্নের পৃথিবী। আর এই অসাধারণ জায়গাটির নাম হলো টাঙ্গুয়ার হাওর। হ্যালো এভরিওয়ান, আমি তাফসির মেহেদী। আজকে আমি আপনাদের নিয়ে যাব টাঙ্গুয়ার হাওরে। এই টাঙ্গুয়ার হাওরে কোন কোন মাসে যাওয়া উচিত, কখন গেলে এই টাঙ্গুয়ার হাওরে আপনি সুন্দর ভিউ পেতে পারেন, এবং এখানে গেলে কত টাকা খরচ হতে পারে, সবকিছু থাকছে এই ভিডিওতে। তাছাড়াও আমি আপনাদের আজকে লাস্টে একটি আইডিয়া দেব। সেই আইডিয়া মেনে যদি আপনি ওইখানে যান, তাহলে আপনি কম খরচে সুন্দরভাবে ওইখানে ঘুরে আসতে পারবেন। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। টাঙ্গুয়ার হাওরে আসার পর সবচেয়ে প্রথম যে জিনিসটি আপনাকে মুগ্ধ করবে সেটা হলো এখানকার বিশাল জলরাশি। বর্ষাকালে পুরো হাওর পানিতে ভরে যায়, আর তখন নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় থাকে না। চারদিকে ছোট ছোট গ্রাম, পানির উপর ভেসে থাকা নৌকা, আর আকাশের সাথে মিশে থাকা নীল পানি, সব মিলিয়ে জায়গাটা সত্যি অবিশ্বাস্য সুন্দর। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো এখানে আসলে আপনাকে ঘুরতে হবে নৌকায়। সারাদিন নৌকায় করে হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরবেন এবং পরিবেশটা উপভোগ করবেন। আর এর থেকেও বেশি ভালো লাগার বিষয় হলো আপনি পানিতে বসে চা খেতে পারবেন। এখন কথা হলো এখানে আসার জন্য সঠিক সময় কোনটি। যদি আপনি টাঙ্গুয়ার হাওরের আসল সৌন্দর্য দেখতে চান, তাহলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরো হাওর পানিতে ডুবে থাকে, আর তখন এখানকার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এখন কথা হলো এখানে আসলে কত টাকা খরচ হতে পারে। ঢাকা থেকে যেতে 3 থেকে 4 হাজার টাকা খরচ হতে পারে, কিন্তু আমি আপনাদের একটি আইডিয়া দিতে চাই। এই আইডিয়াটা মেনে চললে আপনি কম টাকায় ওইখান থেকে ঘুরে আসতে পারেন। এটি কুয়াকাটা বা কক্সবাজারের মতো না, কারণ ওখানে গেলে আপনাকে অবশ্যই একটি নৌকা, ট্রলার বা লঞ্চ ভাড়া করতে হবে। তাই আমার বুদ্ধি হবে, হয় আপনি বড় একটি ট্রাভেল গ্রুপের সাথে যাবেন, না হয় আপনি নিজের একটি বড় প্যাকেজ করে তারপর যাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। এছাড়াও আপনারা পরবর্তীতে কোন জায়গা নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন।